অল্প কিছুদিনের মধ্যেই কওমি মাদ্রাসাগুলো ঈদুল আজহার বন্ধ হয়ে যাবে। কিন্তু বন্ধের পরে অভিভাবকগণ বিভিন্ন অভিযোগ দায়ের করে। অভিযোগগুলো এমন থাকে যে ছাত্রটি অর্থাৎ আমার সন্তানটি মাদ্রাসা থেকে বাড়িতে যাওয়ার পরে তার খাবার, ঘুম, পড়াশোনা কোনো কিছুই ঠিক থাকে না। কিন্তু যখন উস্তাদজির কাছে বিচার দায়ের করে তখন উস্তাদজি বলেন সে তো মাদ্রাসায় থাকলে ঠিকমতো পড়াশোনা, খাবার, ঘুম, খেলাধুলা সবকিছু নিয়মতান্ত্রিকভাবেই করে, কিন্তু বাড়িতে গিয়ে এইগুলো পালন না করার কি কারণ রয়েছে? একটি বিষয় আমাদেরকে খুব গুরুত্ব সহকারে জানা প্রয়োজন। আমার যে সন্তানরা রয়েছে, যে ছাত্রছাত্রীরা রয়েছে, তারা সবসময় অনুকরণ করে। যেরকম মাদ্রাসার মধ্যে 24 ঘন্টার একটা রুটিন রয়েছে। 24 ঘন্টার ভিতরে কখনো 1 মিনিট 2 মিনিট এদিক সেদিকে যায় না। কিন্তু এই ছাত্ররা যখন বাড়িতে যায় তখন তাদের জন্য কোনো রুটিন থাকে না। আবার ছাত্রগুলো যখন অনুসরণ করে, যেমন যখন উস্তাদজি নামাজ আদায় করতেছে তখন আমাদের ছাত্রছাত্রীগুলো নামাজ আদায় করতেছে। যখন খাবারের টাইম তখন ছাত্রছাত্রীরা খাবার খাচ্ছে, উস্তাদজিও খাবার খাচ্ছে। ঘুমের টাইম উস্তাদজিও ঘুমাচ্ছে, তখন ছাত্রছাত্রীরাও ঘুমাচ্ছে। ওরকমভাবে তাদের একটা অনুসরণের একটা জায়গা থাকে। কিন্তু বাড়িতে যাওয়ার পরে কাকে অনুসরণ করবে? বাবা যখন নামাজ আদায় করে তখন ওই সমস্ত সংসার থেকে কখনো অভিযোগ আসে না যে আমার ছেলে নামাজ আদায় করে না। ওই সমস্ত সংসার থেকেই অভিযোগগুলো আসে যে সমস্ত পরিবারে আপনার বাবা নামাজ আদায় করে না, মা নামাজ আদায় করে না, পড়াশোনার কোনো পরিবেশ নাই, খাওয়ার কোনো টাইম নেই, ওরকমভাবে ঘুমের কোনো সময় নেই, এবং বাড়িতে বিভিন্ন গুনাহের সরঞ্জাম দিয়ে ভরপুর, তাহলে ওই সন্তান তো কখনো আপনি বাড়িতে যাওয়ার পরে সুশৃঙ্খলভাবে সে কখনো নামাজ, পড়াশোনা, খাবার, ঘুম ওইগুলো কখনো আদায় করবে না। আপনার সন্তান যেহেতু অনুকরণ করে, তাই আপনাকে এই সন্তান বা এই ছাত্রটি বাড়িতে যাওয়ার পরে এমন কিছু কাজ করতে হবে যে কাজগুলো দেখে সে আপনার থেকে অনেক কিছু শিখতে পারে। যেমন আপনাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে, তখন আপনার সন্তান আপনার সাথে গিয়ে নামাজ আদায় করবে। ওরকমভাবে খাবারের টাইমগুলো, ঘুমের টাইমগুলো ঠিক রাখতে হবে। বিশেষ করে বাচ্চারা বাড়িতে যাওয়ার পরে মোবাইলে আসক্ত হয়ে যায়। অভিভাবকদের প্রতি বিশেষ গুরুত্ব এটাই থাকবে যে ছাত্র যখন বাড়িতে যাবে তখন যাওয়ার পরে মোবাইলে এমবি ভরা যাবে না। এমনকি সে গানবাদ্য শোনার প্রতি অনেক সময় আকৃষ্ট হয়ে যায়, মোবাইল চালানো তার জন্য একটা নেশা হয়ে যায়। যদি ওয়াইফাই কানেক্ট থাকে তাহলে ওইগুলোকে বন্ধ করে দিতে হবে সাময়িক সময়ের জন্য। গুনাহের কোনো সরঞ্জাম তার হাতে দেওয়া যাবে না। যদি এগুলো করতে পারেন তাহলে সন্তান আপনার সকল কিছু অনুসরণ করবে, ঠিকমতো ঘুমাবে, ঠিকমতো খাবে। কিন্তু দেখা যায় বাড়িতে অনেক ধরনের গুনাহের পরিবেশ থাকে। বাড়িতে একজন শুধু মাদ্রাসায় পড়ে আর বাকি যে 5 জন রয়েছে তারা স্কুলে পড়ে, তারা গুনাহের কাজ করে, তারা বিভিন্নভাবে মন ইচ্ছা মতো জিন্দিগি পার করে। তখন যে ছাত্রটা মাদ্রাসায় পড়ে সে তাদের সাথে তাল মিলিয়ে চলাফেরা করতে চায় এবং গুনাহের দিকে আকৃষ্ট হয়ে যায়, যার জন্য বাচ্চারা বাড়িতে যাওয়ার পরে এদিক সেদিক ছুটোছুটি করে। কিন্তু মাদ্রাসার মধ্যে যেহেতু 24 ঘন্টা একটা রুটিন রয়েছে, সেই রুটিন অনুসারে বাচ্চারা লেখাপড়া করতেছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, সবগুলোই ঠিক আছে। এই জন্য বাড়িতে যাওয়ার পরে যেহেতু সন্তান আপনার কাছে থাকবে, এই জন্য সন্তানকে কিভাবে রাখতে হবে, সন্তান যেন নষ্ট না হয়ে যায়, সন্তান যেন আপনার কাছেই থাকে, সন্তান যেন মন খুলে আপনাকে তার মনের কথাগুলো বলতে পারে, তার সাথে একটা বন্ধুত্ব সুলভ আচরণ করা চাই। তাহলে আপনার সন্তান বাড়িতে যাওয়ার পরে আবার মাদ্রাসায় আসার জন্য আবার অনুপ্রেরণা জাগবে। সে কোনো গুনাহের দিকে ধাবিত হবে না। সে আবার বাড়িতে যাওয়ার পরে কখনো বাহানা ধরবে না যে আমি মাদ্রাসায় যাব না। এজন্যই সন্তান যখন মাদ্রাসায় থাকে, মাদ্রাসায় 24 ঘন্টা রুটিনের ভিতরে থাকার কারণে সে এটাকে অনুকরণ করতেছে। বাড়িতে যাওয়ার পরে কোনো কিছু হচ্ছে না। এই জন্য আপনি আরেকটা চেষ্টা করতে পারেন, বাড়িতে যাওয়ার পরে ওই বাচ্চাকে আপনি 24 ঘন্টা একটা রুটিন করে দিতে পারেন। সে যেন 24 ঘন্টা রুটিন অনুসরণ করে সে যেন চলাফেরা করতে পারে। সেই রুটিন অনুসারে আপনিও চলেন, তাহলে দেখবেন বাচ্চার ক্ষেত্রে কোনো ধরনের অসঙ্গতি কোনো কাজ সংঘটিত হবে না ইনশাআল্লাহ।